বেড়িবাঁধ ভেঙে খুলনার পাইকগাছায় প্রায় ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার ২২ আগস্ট দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামের রেখামারি খালের নিচের দিকের ওই বেড়িবাঁধ ভেঙে যায়। জানা যায়, পাইকগাছার কালীনগর গ্রামের পাশেই আছে ভদ্রা নদী। ২২ তারিখ দুপুরের দিকে সেখানে পাউবোর ২২ নম্বর উপকূল রক্ষার বেড়িবাঁধের প্রায় ৯০ ফুটের মতো ভেঙে যায়। এ সময় ১৩টি গ্রামের মধ্যে পানি প্রবেশ শুরু করে। প্লাবিত গ্রামগুলো হলো কালীনগর, দারুল মল্লিক, গোপীপাগলা, তেলিখালী, সৈয়দখালী, খেজুরতলা, সেনের বের, হাটবাড়ি, ফুলবাড়ি, বাগিরদানা, দুর্গাপুর, হরিণখোলা ও নোয়াই। দেলুটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জানিয়েছেন, বেড়িবাঁধের একটি অংশে ফাটল ছিল বলে শুনেছিলাম। আজ সকালে লোকজন নিয়ে সেটি দেখতে গেলে আমার চোখের সামনেই বাঁধ ভেঙে পড়ে। পোল্ডারের আওতায় থাকা ৫টি ওয়ার্ডের মন্দির ও মসজিদে যত মাইক আছে সেগুলো দিয়ে খবরটা প্রচারের ব্যবস্থা করি। তিনি আরও বলেন, ১৩টি গ্রাম প্লাবিত হয়ে পড়ায় এখানকার গ্রামের সব চিংড়ি ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই খুব আতঙ্কে আছেন। পানি ইউনিয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুপুরে জোয়ারের সময় কালীনগর গ্রামে প্রায় ৩০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এরপর জোয়ারের পানি আশেপাশের গ্রামগুলোতে প্রবেশ করে। উপকূলীয় এলাকার নদীতে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বেড়েছে। রায়হানা মুন, সবার কথা।